ম্যাম আপনি কি করতেছেন? ম্যাম এটা কিন্তু ঠিক হচ্ছে না। একদম কথা বলবি না। ম্যাম আমার কাপড়টা দিয়ে দেন। আই চুপ, আমার কাজ আমাকে করতে দে। প্লিজ ম্যাম। ম্যাম ম্যাম দেখেন ম্যাম চুপ, তোর কি বলছি না তুই চুপ করে থাকবি? এটা কিন্তু ঠিক হচ্ছে না ম্যাম। আপনি কিন্তু ঠিক করতেছেন না। আমার কাপড়টা আমাকে দেন। আই চুপ, একদম কথা বলবি না। আমি যেটা করতেছি এটা আমাকে করতে দে, একদম চুপচাপ থাকবি। ম্যাম এই এই মেয়েটা তো এটা না? এটাই নাও, ওরে ওটা ধরে পেলো, নাও ওরে হ্যান্ডকাপ করো, যাও। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করি নাই। আমি এবারে কাজের মেয়ে স্যার। আমি যখন ঘর ঝাড়ু দিছিলাম তখন মেন সাহেবের দূর দিয়ে এসে আমার শাড়িটা পরে নিয়েছে স্যার। আমি কিচ্ছু করি নাই স্যার। ম্যাডাম, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আমি তো এই বাসার কাজের মেয়ে, আপনি তো ম্যাম। আর স্যার, আপনারা বিশ্বাস করেন আমি এই বাসার কাজের মেয়ে। ম্যাডাম কেন জানি মিথ্যা কথা বলতেছে। এ দেখেন আমি ঘর ঝাড়ু দিতেছি, আর আপনারা ওনাকে কেন নেবেন? কি হয়েছে স্যার? ম্যাডাম, ও ম্যাডাম থামেন ম্যাডাম, আপনি কেন মিথ্যা কথা বলতেছেন ম্যাডাম? আর স্যার বিশ্বাস করুন স্যার, ম্যাডাম মিথ্যা কথা বলতেছে। আমি এ বাসার কাজের মেয়ে, আমি এ বাসার ম্যাডাম না। আর ম্যাডাম আপনি সত্যি কথা বলেন, আপনি কেন আমার মিথ্যে মিথ্যে ফাঁসাই দিতেছেন? আর স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই। ম্যাডাম থামেন, আপনি কেন বারবার আমাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? দেখেন ম্যাডাম, আমি আপনার বাসায় কাজ করি, আমি গরিব মানুষ, আপনি আমাকে শুধু শুধু ফাঁসাই দিয়েন না। স্যার দেখেন না, ম্যাডাম কেন যেন আমাকে এভাবে ফাঁসিয়ে দিতেছে। স্যার বিশ্বাস করেন, আমার বাসায় ছোটো ছোটো দুটো বাচ্চা আছে। আমি যদি এখানে কাজ না করি আমার বাচ্চা দুটো না খেয়ে থাকবে। ম্যাডাম, ও ম্যাডাম, আমি আপনার বাসায় কাজ করি দেখা আপনি এভাবে আমার ফাঁসিয়ে দিবেন? ম্যাডাম আপনি তো জানেন আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে। আপনি যদি আজকে আমাকে পুলিশের হাতে দিয়ে দেন তো আমার বাচ্চা দুটোর কী হবে? ওদেরকে কে দেখবে? স্যার স্যার বিশ্বাস করেন, আমি এই বাসায় কাজ করি, ম্যাডাম শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দিতেছে। স্যার বিশ্বাস করেন স্যার আমার কথা। স্যার আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি এই ফ্ল্যাটের অনেক মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে এই বাসার কে কাজের মেয়ে আর কে মেয়ে। স্যার আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার। আল্লাহ তুমি বিচার করবা কে অপরাধী। আর আমি এ বাসার কাজের মেয়ে, আর আমাকে বানাই দিতেছে ম্যাডাম। বিশ্বাস করুন স্যার, আমি কাজের মেয়ে, আমি ম্যাডাম না। স্যার আমাকে ক্ষমা করে দিন। এই থামো তোমরা, তোমাদেরকে নাটক দেখার জন্য এই জায়গায় আসছি আমরা? এই তোমাদের কি মনে হয় এতক্ষণ ধরে বক বক করতেছো আমি করি নাই আমি করি নাই? এই ওরা গ্রেপ্তার করো, চলো থানায় চলো। ম্যাম, ও ম্যাম, ম্যাম আমার অপরাধটা কি বলবেন? এই তোর অপরাধ কি তোর মনে নাই? মনে নাই? একটা সাধারণ মুদি দোকান থেকে যে বাটপারি করে 2 লক্ষ টাকা নিয়ে আসছিস, তোর মনে নাই? থানায় চল, এমনি মনে হইব না। স্যার আমি টাকা চুরি করি নাই স্যার। ম্যাম আমি টাকা টাকা চুরি করছো কিনা থানায় গেলে 2-4টা দিলেই বুঝতে পারবা আর কে কাজের মেয়ে কে বাসার ম্যাডাম। চলো চলো ম্যাম, আমি টাকা চুরি করি নাই ম্যাম। আসো, আসো। ম্যাম, ম্যাম আমাকে ছেড়ে দিন ম্যাম, আমি টাকা চুরি করি নাই। ম্যাম, ও ম্যাডাম, স্যার, ও স্যার আমি কিছু করি নাই স্যার, আমি নির্দোষ। ম্যাম, ও ম্যাম। স্যার, আমার যেন কেন সন্দেহ সন্দেহ লাগতেছে। ওর কথাটা একবার শোনা উচিত আমাদের। এই তুমি বলো দেখি কি বলতে চাও? সত্যি স্যার আমি নির্দোষ, আমি কিচ্ছু করি নাই স্যার। আর উনি এই বাসার মালিক, আর আমি হচ্ছে কাজের মেয়ে স্যার। আমি কিচ্ছু করি না স্যার, আমি নির্দোষ ম্যাম, আমি নির্দোষ ম্যাম। এই স্যার আমরা একটাবার দেখি। চলো তো পরে আরেকটা বার দেখি, চলো। এই তো এটার জন্য এত কষ্ট। যাই হোক, প্ল্যানটা ভালোই করছি। কাজের মেয়েকে ম্যাডাম বানিয়ে ফাঁসিয়ে দিছি, আর এই টাকা দিয়ে তো আমার 2 মাস আরামসে চলে যাবে। এইবার নতুন কিছু করতে হবে। এটা দিয়ে আমি অনেকগুলো ড্রেস কিনবো, আর তারপর থেকে শুরু হবে নতুন ধান্দা। এবার তো নতুন একটা কিছু করতেই হবে। দেখি এবার কাকে ফাঁসানো যায়। 2 মাস আরামসে চলবে? 2 মাস কেন, 6 বছর আরামসে চলতে পারবি, সে ব্যবস্থা আমরা করব। স্যার আপনারা ওকে নিয়ে যাননি? হ্যাঁ নিয়ে তো যাবই, তবে ওকে নয়, নিয়ে যাব তোকে। কেন স্যার?
আমি কি করছি? আমি তো কিছু করি নাই। অনেকগুলো ও করছে। ও করছে? স্যার ম্যাম আমি বলছিলাম না আমি এবারে কাজের মেয়ে আর উনি ম্যাম সাহেবা। স্যার বিশ্বাস করেন, উনি এই বাড়ির মালিক, আমি তো কাজের মেয়ে। ওই মিথ্যা কথা বলার জায়গা পাস না? আমরা পুলিশ, আমরা বুঝতে পারি কে সত্য বলে আর কে মিথ্যে বলে। এই আমরা যখন ওকে নিয়ে নিচে গেটে যাই তখন সবাই বলছে ও এই বাসার কাজের মেয়ে, আর তুই হচ্ছিস এই বাসার মেম। আর যে টাকাটা চুরি হয়েছে সেই টাকাটাই তোর হাতে। তুই থানায় চল, তারপরে তোরা সব কিছু বুঝাচ্ছি। না ওরে চলো। টাকাটা হাতে নিয়েও মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, কত বড় চিটার এই হতে যাও। পারে। হ্যাঁ তুমি যাও, তুমি তোমার কাজ করো। না ওরে নাও, আচ্ছা স্যার আমার কথাটা শোনেন। কোনো কথা নেই, চল। ম্যাম আমার কথাটা তো শোনেন। কত বড় খারাপ।